আমাদের মুরগির বয়স কয়দিন আছে? 13 দিন। মর্টালিটি আছে? মর্টালিটি নাই। কোনো সমস্যা আছে? সমস্যাও নাই। কী কারণ নাই? যে তোমাদের যেভাবে কাজগুলা করতে বলি ঠিক তোমরা কীভাবে ইয়ে করো সেভাবেই করে। সেভাবে, মানে যেভাবে কাজ করতে বলি ঠিক সেভাবে কাজ করবা, তাহলে কি হবে? সমস্যা হবে না। ঠিক আছে। এই যে তোমরা যে ফিডারের মধ্যে যে ফিড দাও, দেখো ফিডারের মধ্যে ফিড দিচ্ছ না, এই ফিডারের মধ্যে দেখবা যে শেষের দিকে এসে অনেক ময়লা থাকে না? এই ময়লা যদি থাকে তাহলে কি হবে? মুরগি ময়লা সব ফিড খাইলে মুরগির সমস্যা হবে। বুঝতে পারছো? তো এই ফিডারে কি করা যাবে না, ময়লা রাখা যাবে না, অর্থাৎ ফিডটা আবার পরিষ্কার করে পুনরায় নতুন করে ফিড দিতে হবে। ঠিক আছে। দেখো আছে ময়লা আছে, এগুলো রাখলে কি হবে? এই বাটির মধ্যে যখন ফিড থাকবে, গুঁড়া ফিড থাকবে, ধুলা ফিড থাকবে, মুরগি কী করবে? পায়খানা করবে, করার পর সেটা একসাথে লাগিয়ে থাকবে, পরবর্তীতে সমস্যা হয়ে যাবে, তাই না? এজন্য আমাদের কি করতে হবে? আমাদের পরিষ্কার করতে হবে, প্লাস ফিড দিতে হবে অল্প অল্প করে, বেশি না। ফিড যদি আমরা একবারে বেশি দেই তাহলে ফিড নষ্ট হবে, ফিডের মধ্যে যে লিটারে যে তুষ আছে তুষটা ফেলাই দেবে, পায়খানা করব, এতে ফিডের সমস্যা হবে, পরবর্তীতে মুরগিরও কিন্তু সমস্যা বাড়বে। বুঝতে পারছো? আর ড্রিঙ্কার যে আছে, ড্রিঙ্কার বড় ড্রিঙ্কার দিয়েছো ঠিক আছে, কিন্তু এই ড্রিঙ্কারেও কিন্তু ময়লা জমে। ঠিক আছে। দীর্ঘ সময় রাখলে দেখবে যে ড্রিঙ্কারের মধ্যে তুষ যাবে, ময়লা যাবে। ঠিক আছে। মুরগি পায়খানা করবে, পরে এই পানিটা খেলে মুরগির সমস্যা হবে। তাহলে কি করতে হবে? যেহেতু আমাদের বর্তমানে ঠান্ডার দিন, তাই না? শীতকাল, এই শীতকালে আমরা কি করব? অল্প অল্প করে পানি দেব, তাহলে পানিটা একটু উষ্ণ গরম থাকবে, মুরগি পানিটা ভালো খাবে। ঠিক আছে। আর বেশি পরিমাণে যদি পানি দেয় তাহলে পানিটা ঠান্ডা হবে এবং সেখানে ময়লা জমবে, কি হবে? মুরগির পরবর্তীতে সমস্যা হবে, কিন্তু পরে দেখবে যে রক্ত আমাশয় আসবে, পাতলা পায়খানা আসবে না, ইকোলাই, কলিফর্ম, এগুলো ব্যাকটেরিয়ার সমস্যা হবে। ঠিক আছে। তাহলে আমরা কিভাবে দিব পানি? ড্রিঙ্কারে অল্প অল্প করে পানি দিব, পানি শেষ হবে পুনরায় এই ড্রিঙ্কারে পানি দেবো, কিন্তু ড্রিঙ্কারে যখন পানি দেবো অবশ্যই ড্রিঙ্কারটা পরিষ্কার করে দিতে হবে, কারণ দীর্ঘ সময় পানি থাকলে এই ড্রিঙ্কারে কিন্তু শ্যাওলা বা পিচ্ছিল জাতীয় কিছু হয় না? এটা পরিষ্কার করে দিতে হবে, তাহলে ড্রিঙ্কার পরিষ্কার থাকবে, ভালো পানি ভালো থাকবে, মুরগি ভালো খাবে। আর ফিডার যেটা আছে, ফিডারটা অবশ্যই পরিষ্কার করতে হবে, ঘন ঘন ফিড দিতে হবে। নতুন ফিড দিলে নতুন ফিডের গন্ধে কিন্তু মুরগি ফিড খাবে, দ্রুত ফিড খাবে। ঠিক আছে। টাইমের আগে ফিড শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই ফিডারগুলো যখন ফিড দিবা অবশ্যই কি করবা? পরিষ্কার করে ফিড দিতে হবে। আর ফিড আজকের দিনের যে ফিড আছে